কার্তিক পুজো কাল কেমন হলো আমাদের বাড়িতে সেটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রসাদের জন্য নারকেল একটু বেঁচে গিয়েছিল, তাই সেটা আমি খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ গাইস, আমাদের এখানে ঘট আনতে যাওয়া হচ্ছিল। আমরা ঘট আনতে গিয়েছিলাম নদীতে। তো চলো নদীতে যেয়ে ঘরটা নিয়ে আসি, তারপর তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করি। ভিডিওটি আমি পারলে কালই আপলোড করতে পারতাম, তবে কিছু প্রবলেমের কারণে আর আপলোড করা হয়নি, কারণ মোবাইলের চার্জ ছিল না আর নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল কাল রাতে। তাই ভাবলাম যে এডিট করার টাইম নেই অত, আর সেরকম নেটওয়ার্কও চলছে না, তাই ভাবলাম যে ভিডিওটা পরের দিনই পোস্ট করব। তাই গাইস আজকে পোস্ট করা এই ভিডিওটা। কথা বলতে বলতে এখানে জল নেওয়া কমপ্লিট, ঘটে জল নেওয়া কমপ্লিট। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। তো গাইস যেমনটা তোমরা দেখতেই পারছো কতটা অন্ধকার ছিল, নদীর ধারে এত ঠান্ডা ছিল কি বলবো। বলছি কার্তিক পুজো তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এদিকে আমাদের ঘট নেওয়া আসা কমপ্লিট বাড়িতে, আর দেখতেই পাচ্ছ গাইস এখানে এখন পা ধোয়ানো হচ্ছিল। পা ধোয়ানোর পর কিন্তু ঘট নিয়ে ঠাকুরের আসনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তোমাদেরকে একটু শেয়ার করে দিই এখানে আমাদের কী কী আইটেম ছিল। তো গাইস আমাদের আইটেম ছিল এখানে লুচি আর কুমড়ার তরকারি, আর ডাল ছিল, চাটনি, পাঁপড়, বোঁদে, আর কিছু ছিল কি ঠিক মনে পড়ছে না। আচ্ছা আপাতত এগুলোই ছিল মনে হয়। এখন সন্ধ্যা 7:30 বেজে গেছে, আর শীতকালের সন্ধ্যা 7:30 মানে অনেকটাই রাত। আচ্ছা অনেকটাই রাত বলতে ভুল হবে, রাত একটু হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছ গাইস আমি একটা টেস্ট করছিলাম যে কিরকম লুচিটা হয়েছে। দেন গাইস এখানে যে ঠাকুরের সাঙ্গ হয়েছিল, এখানের পুজোটা আগে হয়েছিল, তারপর যে নতুন ঠাকুর দিয়েছিল সেখানের পুজো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ গাইস আমি নিজেই প্রসাদ খাচ্ছিলাম একা একা। দেখতেই পাচ্ছ এখন কীর্তন দলের সমস্ত সদস্যরা এসে গিয়েছিল, এরপর বাড়িতে হবে কীর্তন। তো চলো তোমাদেরকে পুরো ব্লগটা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করে দিও না। আর দেখতেই পাচ্ছ গাইস আমরা এখানে ঘন্টু আর আমি এখানে কি খাচ্ছিলাম একটা ভুলে গেছি। আর এখানে দেখতেই পারছো তোমরা যে এখানে যারা কীর্তন করবে তারা বসেই পড়েছে। আর এদিকে লুচি তৈরি করার প্রসেস কিন্তু চলছিল, আর এখানে ভাই বাজি ফাটাচ্ছিল। আর এখানে যে নতুন ঠাকুরগুলো দিয়েছে সেখানকার পুজোও কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু বাইরে ছিলাম তাই এখানকার কোনো ক্লিপস নিতে পারিনি পুজোর সময়। তো চলো এবার প্রসাদ খাওয়া যাক। তো গাইস দেখতেই পারছো এখানে এখন প্রসাদগুলোকে কি বলবো মেশানো হচ্ছিল। তারপর বাইরে এসে দেখি যে এখানে হাত তুলে তুলে কীর্তন গান গাইছিল, তোমরা সেটা দেখতেই পারছো। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ গাইস অনেকেই বসে পড়ে গেছে। এই ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটা হলো যারা কীর্তন করছিল তারা বসেছে। গ্রামের নিমন্ত্রিত এবং আত্মীয় স্বজনরা খেতে বাকি আছে। আর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। আর যেমনটা তোমরা দেখতেই পারছো অনেকে এখানে প্রণাম করতে এসে টাকা দিয়ে যাচ্ছিল কার্তিকের কাছে। তো চলো ভিডিওটা এতটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা প্রেস করে রাখো, যাতে আমার ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।